নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 30 মে 2026 সাল এবং শনিবার। এই মুহূর্তে যা তথ্য রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছু কিছু জেলাতে হতে পারে। তবে গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে, তাপমাত্রা কমেছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যেভাবে তাপপ্রবাহ চলছিল তার অনেকটাই অবসান হয়ে গেছে। নতুন করে আবার তাপমাত্রা বাড়তে পারে জুন মাসের 2 তারিখ থেকে। তার আগে কিন্তু সেইভাবে তাপমাত্রা বাড়বে না বা গরম থাকবে না। তবে যা আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই। এবং যা আপডেট রয়েছে, বর্ষা আগামী 48 ঘন্টার মধ্যে অনেক জায়গাতে প্রবেশ করতে চলেছে। তবে কি কেরলে আগামী 48 ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে? এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে, কাজে লাগবে। প্রথমেই যে আপডেট আমরা দেখব তাতে আজকে সকালের দিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। যা তথ্য বা আপডেট রয়েছে, আজকে সকালের দিকে সেরকম কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। মূলত আংশিক মেঘলা আকাশের সঙ্গে রোদ ঝলমলে আকাশ সকাল থেকেই থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি থেকে ঝাড়খণ্ড থেকে প্রত্যেকটা জায়গাতেই। এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় ওপরে জেলাগুলোতেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে। এবং সকালের পর আস্তে আস্তে দুপুর পর্যন্ত যা তথ্য রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম কোনো রকম বৃষ্টির পরিবেশ থাকছে না। তবে দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তিত হতে পারে। এবং যা আপডেট রয়েছে, আজকেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে বিরাট ধরনের বৃষ্টিপাতের সেরকম কোনো সমস্যা থাকবে না। যা তথ্য বা আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে মূলত উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গা। বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সঙ্গে রয়েছে বর্ধমান, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে দু এক জায়গায় হালকা, দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে হবার সম্ভাবনা রয়েছে। তবে গতকালের মতন বৃষ্টির পূর্বাভাস কিন্তু আজকে থাকছে না। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। তাই বৃষ্টির সম্ভাবনা আজ থেকে কিছুটা কমছে, তবে আজকের দিনটা একটু থাকছে। ঝাড়খণ্ডের দক্ষিণ দিকে জায়গাগুলো, যেমন জামশেদপুর জায়গার দিকে, সেখানে বেশ কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জায়গাগুলোতে বা জেলাগুলোতে যা তথ্য রয়েছে তাতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই নিচের 3 জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ওপরে জেলাগুলোর বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবুও দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এরকমই তথ্য রয়েছে আজকের দিনে। এছাড়া অন্যান্য জায়গায় যেমন রয়েছে উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তবে আগামীকাল রবিবারের দিকে মিজোরাম এবং ত্রিপুরার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে সেদিকেও কোনো বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। সিলেট, কুমিল্লা, এদিকে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 31 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে। তবে বলা হয়েছে প্রত্যেকটা জেলার দু এক জায়গায় বৃষ্টি হতেও পারে, নাও পারে, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তাই এটা বোঝা যাচ্ছে যে যত জুন মাস এগিয়ে আসছে, বিশেষ করে 1 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে। এবং আগামীকাল থেকেই সেটা কমতে থাকবে 31 মে তারিখ থেকে। 2 তারিখের দিকেও সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং ঝাড়খণ্ডের দিকে। তবে 3 বা 4 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আবার নতুন করে বৃষ্টিপাত বাড়তে পারে, এরকমই কথা বলেছেন আলিপুর ওয়েদার অফিস। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিরাট বেড়ে যাবে তা বলা যাবে না, তবে 5 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এই রয়েছে বৃষ্টির আপডেট। অর্থাৎ এখান থেকে এটা বোঝা যাচ্ছে আপাতত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ বলুন বা ঝাড়খণ্ড বলুন, কোনো জায়গাতেই আর ব্যাপক ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজকে কিছুটা রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া সংলগ্ন কিছু কিছু জেলাতে। এবার দেখার চেষ্টা করব যে তাপমাত্রা কতটা বাড়তে পারে আগামী কয়েকদিনে। যেভাবে বৃষ্টিপাত হয়েছে তাতে যা তথ্য বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেল এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে, তাতে তাপমাত্রা এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি কমে গেছে। তো আমরা আজকে যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 33 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা সর্বোচ্চটা থাকতে পারে। যেভাবে বৃষ্টির সম্ভাবনা, এই যে বৃষ্টি হলো এতে কিন্তু অনেকটাই উপকার হয়েছে। বর্ধমান জেলার দিকে থাকতে পারে 34 ডিগ্রি, কলকাতার দিকেও 34 ডিগ্রি দেখা যাচ্ছে। অন্যান্য যে সমস্ত জেলা যেমন রয়েছে বীরভূম,
মুর্শিদাবাদ, পুরুলিয়া সর্বত্রই দক্ষিণবঙ্গে 34 থেকে ম্যাক্সিমাম 35 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে, খুব একটা কিছু গুরুত্বপূর্ণ নয়। আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। মালদহ জেলার দিকেও 33 থেকে 34 থাকছে। তবে এই অবস্থাটা কিন্তু আগামী কয়েকদিন চলবে। তবে জুন মাসের 2 তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা নতুন করে বৃদ্ধি পাবে, একথা জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। তো আমরা জুন মাসের 2 তারিখে একবার দেখার চেষ্টা করব। দেখুন আবার 37-38 হয়ে যাচ্ছে কলকাতা, এছাড়া রয়েছে মেদিনীপুর, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলার দিকে আস্তে আস্তে আবার কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে, এমনটাই তথ্য রয়েছে। দেখতে পাচ্ছেন 37-38, কোথাও আবার 36, বর্ধমান জেলার দিকে 36, এইভাবে জুন মাসের 2 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। এটাই রয়েছে আবহাওয়াতে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। অন্যদিকে দেখার চেষ্টা করব যে বর্ষা প্রসঙ্গে কি আপডেট রয়েছে, কি বলছেন আবহাওয়া দপ্তর। বর্ষা কবে কেরলে প্রবেশ করবে এখন ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে সেভাবে কিছু জানা যাচ্ছে না। তবে এইটুকু জানতে পারা গেছে যে বর্ষা অনেক জায়গাতে খুব তাড়াতাড়ি 2 দিনের মধ্যেই প্রবেশ করার কথা নতুন করে জানিয়ে দেওয়া হয়েছে। কোন কোন জায়গায় প্রবেশ করতে পারে, অনেক জায়গায় ইতিমধ্যে প্রবেশ করেছে। তার মধ্যে যে সমস্ত জায়গাগুলো বাকি রয়েছে, যেমন দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম আরব সাগর, এছাড়া লাক্ষাদ্বীপ এলাকা, সঙ্গে বলা হয়েছে যে বিশেষ করে পূর্ব মধ্য বঙ্গোপসাগর, এই সমস্ত জায়গা এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে বর্ষা কিছু কিছু জায়গায় প্রবেশ করতে চলেছে আগামী 48 ঘন্টার মধ্যে। তবে আশা করা হচ্ছে কেরলে 48 ঘন্টার মধ্যে কোনো কোনো জায়গায় বর্ষা প্রবেশ করতেও পারে। তবে এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না। যা এমনি স্বাভাবিক সময় রয়েছে তাতে সোমবার জুন মাসের 1 তারিখে বর্ষা প্রবেশ করে কেরলের, আমরা এটা জানি। তবে এবছর কেরলে প্রবেশ করবে কিনা সেটা এখনও কিন্তু জানা নেই কারো, দেখা যাক কি হয়। এবার আমরা দেখব যে সাগরের সিস্টেম সম্পর্কে যে আপডেটগুলো আগে ছিল সেই সিস্টেমের আপডেট কি রয়েছে। আপাতত সিস্টেম একটা দেখা গিয়েছিল, তো বর্তমানে কি দেখা যাচ্ছে আমরা উইন্ড মোডে চলে যাচ্ছি, সেখান থেকে আরও পরিষ্কার করে দেখার চেষ্টা করব। আমরা আগে দেখেছিলাম বঙ্গোপসাগরে একটা সিস্টেম দেখা যাচ্ছিল, যদিও আপনাদের জানিয়েছিলাম এটা কখনো দেখা যায় কখনো আবার এটা বিলুপ্ত হয়ে যায়। তো সেই রকমই আপাতত সেরকম কিছু দেখা যাচ্ছে না। তাই সিস্টেম বলতে এখন বড় ধরনের কিছু আপাতত নেই। তবে নিম্নচাপ অবশ্যই আস্তে আস্তে তৈরি হবে এবং নিম্নচাপের হাত ধরে বর্ষা আরও সক্রিয় হবে, এটা স্বাভাবিকভাবে দেখতে পাওয়া যায়। তাই বড় ধরনের কোনো সিস্টেম এই মুহূর্তে আমরা 13 জুন তারিখ পর্যন্ত যে লাস্ট আপডেট পাচ্ছি সেভাবে কিছু দেখা যাচ্ছে না। তো বুঝতেই পারলেন আপাতত বৃষ্টি কমতে চলেছে এবং বৃষ্টি কমার এই যে গতকাল বৃষ্টি হয়েছে মনে হচ্ছে হয়তো আজকে আরও বৃষ্টি হবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেরকম কোনো আপডেট নেই। তবে যেটা বললাম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে আজকে হবে, আগামীকাল থেকে 2 বঙ্গেই বৃষ্টি কমবে, উত্তরবঙ্গে আবার 3-4 তারিখ থেকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। সারা ভারতবর্ষে যেভাবে তাপপ্রবাহ চলছিল, যেমন বহু জায়গাতে সেই অবস্থার অবসান হয়েছে এবং যা পূর্বাভাস নতুন করে রয়েছে তাতে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, এছাড়া উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, বিদর্ভ সমস্ত জায়গা, পশ্চিমবঙ্গ বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।